ছাত্র রাজনীতি আর কোনটা হল দখলদারিত্বের রাজনীতি, কোনটা ছাত্র রাজনীতি আর কোনটা সন্ত্রাসী রাজনীতি, সেই জায়গাগুলোকে আমরা পার্থক্য করার জন্য সেই জায়গাগুলোকে নিয়ে আমরা কাজ করেছি, এখনো করছি। ফলে ওই জায়গায় ঐক্যমত্যে যাওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না। যদি আমাদের এই ঐক্যমত্যের জায়গায় আসতো তাহলে আমরা কেন প্রশাসনের সাথে শিবিরের সাথে একসাথে মিটিং বসার ক্ষেত্রে ওয়াকআউট করে বের হয়ে আসতাম? আমাদের তো কোনো আপত্তি থাকতো না তখন। আমরা কেন সেই কাজটা করলাম? তাহলে থামাতে পেরেছেন? আপনি কি সেটা থামাতে পেরেছেন? কোন বিষয়টিকে? শিবিরের এই স্পর্ধাগুলো বাড়ানো হচ্ছে, সেটা আমি স্পষ্টভাবে বলছি যে প্রশাসনের এখানে একটা ভূমিকা আছে। শিবিরের সঙ্গে মিটিং, শিবিরের প্রভাব বিস্তার বন্ধ করা কি থামাতে পেরেছেন? শিবিরের বিস্তার বন্ধ করার প্রেক্ষিতে আমাদের যে আন্দোলন সেটা আমরা করেছি, কিছু মাত্রায় আমরা কিছু করতে পেরেছি, অনেকটা মাত্রায় আমরা করতে পারিনি। এখন সেই আলোচনা তো আমরা হতেই পারে যে কেন শিবিরের এই স্পর্ধাগুলো বাড়ানো হচ্ছে, সেটা আমি স্পষ্টভাবে বলছি যে প্রশাসনের এখানে একটা ভূমিকা আছে। আপনি টিএসসি ঘটনাতেও দেখেন, টিএসসি তে যখন রাজাকারের ছবি তারা প্রদর্শন করছেন, আমরা প্রশাসনকে ডেকে ওই ছবি নামানোর জন্য কথা বলছি, প্রশাসন সেখানে আধা ঘন্টার জায়গায় 2 ঘন্টা যাবত কথাবার্তা বলে ওই ছবি নামানোর পরবর্তীতে আমরা এই দাবিও করলাম যে ওই অনুষ্ঠান বন্ধ করতে হবে। শুধু আমরা নয়, আপনি দেখবেন যে পরবর্তীতে টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, ওমেন এন্ড জেন্ডার স্টাডিজ, মাস কমিউনিকেশন জার্নালিস্ট বিভাগের শিক্ষার্থীরা কিন্তু বিবৃতি পর্যন্ত দিয়েছে। ফলে দেখেন, এটা তো শুধু আমাদের বিষয় না, আমরা আমাদের যে দায়িত্ব, আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা দাবি করতে পারি, আমরা আন্দোলন করতে পারি, আমরা যৌক্তিকভাবে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারি। আমরা সেই কাজটা করেছি। একটা নাহলে তো আর যদি আমরা কিছু করি যে জোরপূর্বক, সেটা তো মব হয়ে যাবে। আমরা মব করতে চাই না, আমরা মুভমেন্ট করতে চাই। এবং সেই জায়গা থেকে আমাদের যতটুকু এখতিয়ার ছাত্র সংগঠন হিসেবে বা একজন ছাত্র হিসেবে আমরা সেই কাজটা করেছি। প্রশাসনের দায়িত্ব ছিল এটাই যে যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে চাচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তখন এটাকে বন্ধ করে দেওয়া দরকার। কিন্তু প্রশাসন সেই কাজটি করেননি। প্রশাসন রাত 11টার সময় আমাদের সাথে মিটিং এ বলছেন যে আমরা পারমিট ক্যান্সেল করছি, পরবর্তীতে ডেইলি স্টারকেও সেই কথাটা বলছেন। আবার যখন শিবির সেই কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছেন, তখন আবার ডেইলি স্টারকে সে বলছেন যে তিনি তার পরবর্তী বক্তব্য প্রত্যাহার করছেন, যে না, তিনি এরকম কিছু বলেন না। ফলে কি এই প্রশাসনকেই আমরা প্রশ্নবিদ্ধ করব না? শিবির বা ছাত্রলীগ বা যে কোনো সন্ত্রাসী সংগঠন এই ক্যাম্পাসে তখনই স্পেস করতে পেরেছে তাদের অগণতান্ত্রিক রাজনীতি নিয়ে, যখন প্রশাসন সেই স্পেসটা তৈরি করে দিয়েছে। আমরা প্রশাসন বলতে আপনি অনেক কিছু বোঝাতে পারেন। প্রশাসন বলতে কি আপনি সরাসরি ভিসি কে বলছেন কিনা? ভিসি, প্রক্টর এবং সমগ্র, এবং হল প্রশাসনের ক্ষেত্রে তো আমি প্রভোস্টকে বলবো। পুরো প্রশাসনিক বডি যেটার মধ্য দিয়ে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটিটা রান করছে। তাহলে শুনেন, আপনারা বলছেন শিবির হয়তো তারা খুব ঢাকঢোল পেটাচ্ছে যে তারা প্রভাব বিস্তার করছে, কিন্তু আসলে করছে না। এটি কাউসারও বললেন, অদিতিও বললেন। হ্যাঁ, দেখুন, আমরা জানি বাংলাদেশে যেই দলের সরকার ক্ষমতায় থাকে সেই দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ করে, রাইট? কারণ প্রশাসনিক ক্ষমতাটি তাদের অধীন থাকে। তো কাউসার, এখন ভিসি এবং প্রশাসন মানে ভিসি, প্রক্টর, হল প্রভোস্ট সব যদি শিবিরের হয়, আপনার নিয়ন্ত্রণের বাইরে না কিভাবে করে বলছেন? কাউসার আহমেদ, আপনি আনমিউট করেন। হ্যাঁ জি, আমি আপনার প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা দুজনই বলছেন যে শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নিয়ন্ত্রণ এটি আপনারা মানেন না। তাদের হয়তো কর্মকাণ্ড আছে, প্রকাশ্য আছে, আগে ছিল না, কিন্তু আপনারা এটা ঢালাওভাবে মানতে নারাজ যে তাদের প্রভাব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই দলই নিয়ন্ত্রণ করে। আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলের রাজনীতির ক্ষেত্রে দেখেছি যখন তার দল ক্ষমতায় থাকে। তো এখন ধরেন গত 15-16 বছর ছাত্রলীগ নিয়ন্ত্রণ করেছে, কারণ তাদের দল ক্ষমতায় ছিল, ভিসি ছিলেন তাদের দল মতো, রাইট? এখন ছাত্র শিবির নিয়ন্ত্রণ করছে, আপনারা মানতে রাজি নন, অথচ উপাচার্য, প্রক্টর, হলের প্রভোস্ট সব হচ্ছে গিয়ে জামাত শিবির পন্থী। আপনারা কেমন করে বলছেন যে তাদের নিয়ন্ত্রণে নাই? আমি জানি না আপনি কোন উৎস থেকে শিওর হলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রভোস্ট, সকল
একটু আগে তো অদিতিই বললেন, ডক্টর বিসি। একটু আগে তো অদিতিই জি জি বললেন। জি প্রথমত মিসকোট করবেন না, আমি এখানে একটু বলছি যে এখানে প্রশাসনের ভূমিকাটাকে আমরা প্রশ্ন করছি। আমি কিন্তু একেবারেও ক্লেম করি নাই যে তারা হচ্ছে শিবির করতে এরকম কোনো ও মাই গড, অদিতি প্রশ্ন আমার কাছে নাই। না না না, আমি আপনাকে হ্যাঁ একদম সুনির্দিষ্ট হ্যাঁ করে হ্যাঁ জিজ্ঞেস করেছি যে আপনি প্রশাসন বলতে অনেক বড় একটা প্রেক্ষাপট বোঝে, আপনি কি ভিসি কে মিন করছেন কিনা? আপনি বলছেন হ্যাঁ হ্যাঁ, ভিসি আমি কি ভিসিকে কি জামাত হিসেবে মিন করছি, আমি কি ভিসিকে জামাত হিসেবে মিন করছি কিনা, বা এই প্রশ্ন তো আপনি আমাকে করেন নাই। আপনি বোঝাতে চাচ্ছেন যে এই প্রশ্রয়দাতা হিসেবে আপনি কাকে মিন করছেন। আমি এখানে স্পষ্টভাবে বলেছি ভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি চালাতে যে প্রশাসনটা লাগে আমি সেই প্রশাসনকে প্রশ্ন করেছি। খুবই স্পষ্টভাবে আমি প্রশাসনকে চাপ প্রয়োগ করেছি এবং প্রশ্ন করেছি। ফলে মিসকোট করে যদি আপনি একটা বিচ্ছিন্ন বক্তব্য নিয়ে আসেন তাহলে কিন্তু সেটা সমস্যাজনক। আচ্ছা, ঠিক আছে, তাদের তাদের প্রশ্রয় পাচ্ছে, আমি সেই জন্যই আমাকে একটু প্রেক্ষাপটটা বর্ণনা করতে হলো। তখন প্রশাসনের প্রশাসনের প্রশ্রয় ওই ছাত্র সংগঠন তখনই পায় যখন তারা ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে। আমরা দেখি এখন ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায়, আসলে বিহাইন্ড দ্য সিন জামাত রাষ্ট্রীয় ক্ষমতায়। সে কারণে আপনি যখন দেখেন যে ছাত্র শিবির মাথাচাড়া দিচ্ছে, তারা প্রশ্রয় পাচ্ছে প্রশাসন থেকে, কারণ তাদের দল ক্ষমতায়। আপনি যদি এই যুক্তিতে যান তাহলে তো এটা বিষয়টি দাঁড়ায়, নাকি এটা স্বীকার করবেন না? বুঝেন নাই? আপনি আমার একটু প্রশ্নটা করুন, আপনার কথাটা কেটে আসছে। আমার কথাটা কেটে আসছে। কাউসার কি বুঝতে পেরেছেন আমার প্রশ্ন? জি, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। জি বলুন। আমি আপনার ওই দিকে না গিয়ে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গাটস নেই কোন একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মেরুদণ্ডটাই নেই। আর তাহলে দেখেন আপনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে বর্তমানে আলাপ আলোচনা শুরু হয়েছে, ডাকসুর ডেডলাইন দেওয়া হয়েছে, ডাকসু কবে অনুষ্ঠিত হবে, কিন্তু আমরা আদৌ দেখছি না যে ডাকসুর জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে, রাইট? কেন আমি এই কথাটা বলছি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা 3টা লাশ দেখেছি। একটা তোফাজ্জল হত্যাকাণ্ড, একটা শহীদ সাম্য হত্যাকাণ্ড, ছাত্র দলের স্যার এফ রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন, আমারই বড় ভাই। তারপর আমরা দেখতে পেলাম গণিত ভবনের সামনে একটা ঝুলন্ত লাশ। দ্বিতীয়টা আমরা দেখতে পেলাম যে চারুকলায় আমাদের শেখ হাসিনার মোটিভটাকে পুড়িয়ে ফেলা হলো। আমাদের হচ্ছে ক্যাম্পাসের ভিতরে ভবঘুরে আছে, আমাদের ক্যাম্পাসের ভিতরে 2 দিন পর পর ককটেল ফোটে। একই সাথে আমাদের যে হচ্ছে শেখ হাসিনার যে ছবিটা টিএসসির মেট্রো রেলে আছে, সেই মেট্রো রেলের ছবিটাও কিন্তু এই প্রক্টরের শাসনামলেই, আমি যদি প্রক্টরের শাসনামলে বলি, ওনার শাসনামলের এত একটা ইমোশনাল একটা জিনিস, যেটাই যে শিক্ষার্থীদের ইমোশনের বহিঃপ্রকাশ ঘটেছিল 1 আগস্ট। আমি যতদূর জানতে পারি যে ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক আতিক মুর্শেদ এটা শুরু করে, আমি ছিলাম সাথে, ওইখানে সাধারণ মানুষ যেভাবে হচ্ছে এটাই আঘাত করে নিজেদের বহিঃপ্রকাশ করে, সেইটা এই প্রক্টরের আমলে হচ্ছে গিয়ে করে ফেলছে, মুছে ফেলা হয়েছে। তো এতগুলো ঘটনা যখন একটা প্রক্টরের আমলে, একটা প্রশাসনের আমলে হয়, তখন আমি বলতে পারবো এই প্রশাসনটা আপনার আপনার ওই কথাটাকে আমি কিছুটা কোট করব, যে আপনি যেটা বলতেছেন যে পুরোপুরি একমত যে পুরো প্রশাসনটাই শিবিরের নিয়ন্ত্রণে, এটা আমি বলবো না, বাট আমি বলবো যে কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই শিবিরের নিয়ন্ত্রণে। যাদের নিয়ন্ত্রণে যদি না হতো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, বর্তমান ভিসি, প্রক্টর যারা আছে বা হল প্রভোস্ট যারা আছে, তারা আসলে মেরুদণ্ডপূর্ণ একটা, তাদের মানে গার্ডস নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারতো, তারা সেটা নিতে পারছে না। এবং একই সাথে আমি যদি আপনাকে বলি যে 5 আগস্ট যখন আমাদের 5 আগস্টের পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন একটা পরিবেশ পেল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টরা কিন্তু প্রত্যেকটা হলে আনডেমোক্রেটিক, অগণতান্ত্রিক একটা হল কমিটি, এটাকে কি বলা হয়, কি একটা কমিটি গঠন করছে। আমি জানি না তাদের এই এখতিয়ারটা আছে কিনা যে তারা এরকম আনডেমোক্রেটিক কোনো একটা বডি ক্রিয়েট করতে পারে। তারা করেছে, এটার মাধ্যমে তারা কিন্তু ওই যে যাদেরকে ক্রিয়েট করা হয়েছে তারা অনলাইন ভোটের মাধ্যমে, বাট আমি আমার হলে আমি ভোট দিতে পারি নাই, তাহলে কার ভোটে তারা হচ্ছে গিয়ে নির্বাচিত হয়েছে? এরা কিন্তু হচ্ছে প্রশাসনের সকল হল প্রশাসনের সকল কর্মকাণ্ডে, তাদের সকল সিদ্ধান্তে কিন্তু হস্তক্ষেপ করছে, তারা ওইটার পার্ট হচ্ছে। তো এটা কিন্তু প্রশাসন করেছে। এবং আমি যদি আপনাকে এটা বলি যে হচ্ছে এই যে যারা হল প্রতিনিধি নির্বাচিত হয়েছে, তাদের বেশিরভাগ কিন্তু গুপ্ত রাজনীতির সাথে জড়িত। তাদের আমি স্পেসিফিক্যালি যদি বলি, তারা হচ্ছে গিয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত।
তারা কিন্তু, আমি একটা ঘটনা আপনাকে বলতে পারি যে একটা হলের, আমি হলটার নাম বলবো না, আমি যে ওই হলের কিছু টাকা পয়সা বন্টনের কথা, মানে শিক্ষার্থীদের নিড বেসিসে দেওয়া হবে, তো এইটা দিচ্ছে হচ্ছে আপনার হল প্রতিনিধিরা। তো ধরেন আমি কাউসার হামিদ, আমি এই প্রমাণ হলের সদস্য, আমার একটা, আমার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, আমি বিশ্ববিদ্যালয়ে 1,000 টাকা আমি নিব, তো আমার কার কাছে গিয়ে ধর্ণা দিতে হচ্ছে? ধর্ণা দিচ্ছে হচ্ছে হল প্রতিনিধির কাছে, ওই শিক্ষার্থীর কাছে, শিক্ষার্থী প্রতিনিধির কাছে। কিন্তু এটা তাহলে কি হচ্ছে? আমি একটা শিক্ষার্থীর কাছে ছোট হচ্ছি। বরং যদি আমি ওই টাকাটার জন্য আমার টিচারের কাছে যেতাম, হয় প্রভোস্টের কাছে যেতাম, তাহলে কিন্তু উনি আমার বাবার মতো, ওনার, কিন্তু উনি না করে ওনাদের পছন্দ মতো ইসলামী ছাত্র শিবিরের যারা গুপ্ত রাজনীতির সাথে তাদের দিয়ে কিন্তু এই কাজগুলো করাচ্ছে। তো আমি আপনার এই কথার সাথে অবশ্যই আংশিক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেটা আছে, হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এইখানে শিবিরের বা ইসলামী ছাত্র শিবিরের একটা মানে উনাদের প্রশাসনে উনাদের কিছু লোকজন আছে। তবে প্রশাসনের লোকজন আছে বলেই আপনি এই কথাটাকে আপনি বলতে পারেন না যে পুরাটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে তাদের হচ্ছে প্রভাবযুক্ত। প্রভাবযুক্ত যদি হতো তাহলে হচ্ছে তারা হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে যে বিলিফাই করে, সেই বিলিফাইটা আমরা রুখে দিতে পারতাম না। আমরা হচ্ছে মুক্তিযুদ্ধের যে আমাদের যে আদর্শটা, সেটাকে আমরা কিন্তু এখন পর্যন্ত সমুন্নত রাখতে পেরেছি, ভবিষ্যতেও আমরা সমুন্নত রাখবো। হ্যাঁ, আপনি সেটা টু দা সাম এক্সটেন্ট আপনি এটা বলতে পারেন যে আমরা ব্যর্থ হয়েছি, বা ছাত্র সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে এগুলা, ওই যে আপনি চিত্র প্রদর্শনীর কথা বললেন, চিত্র প্রদর্শনী কেন হচ্ছে করতে দেওয়া হয়েছে, সেখানে হয়তোবা আমরা প্রশাসনকে ওইভাবে হচ্ছে গিয়ে করতে পারি নাই। প্রশাসন অনুমতি দিয়েছে, ছাত্র শিবির সেটা করছে, কিন্তু আমরা চাইলে কিন্তু আমাদের সেই সক্ষমতাটা আছে যে আমরা এটা ভেঙে চুরে ভেঙে গুড়িয়ে দিতে পারি। কিন্তু তাহলে সেটা কি হবে? তাহলে এটা শিবিরের হচ্ছে যে মব রাজনীতি, মবতন্ত্র যেটাকে বলছে, সেটাকে আমাদের হচ্ছে সাপোর্ট করা হচ্ছে। আমরা তো সেটাকে সাপোর্ট করতে পারি না। আমরা একটা ডেমোক্রেটিক পার্টি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা ডেমোক্রেটিক পার্টি। আমরা হচ্ছে কোনো আনডেমোক্রেটিক ওয়ে বেছে নিব না, যে আনডেমোক্রেটিক ওয়ের ভিত্তিতে আমরা একটা মব ক্রিয়েট করতে পারবো। তো আমরা সেই মবের প্রতি আমরা হচ্ছে উৎসুক না ছাত্র শিবিরের মতো।